ভারতের বিপক্ষে সুপার 8-এর সেমিফাইনাল নির্ধারণের এই ম্যাচে সবেমাত্র মাহমুদুল্লাহ ব্যাটিং এসেছে। ম্যাচের তখনই ঘটে সব থেকে আপত্তিকর ঘটনা। বেশ কয়েক ম্যাচ ধরে রানশূন্য মাহমুদুল্লাহ রিয়াদ। ইন্ডিয়ার বিপক্ষেও এদিন বাদ যায়নি সেই ধারাবাহিক। মাহমুদুল্লাহর আউটের পর রোহিত শর্মার এমন মন্তব্য নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে। মাহমুদুল্লাহর আউটের পর রোহিত শর্মার বক্তব্যটা এমনই ছিল, মারতে দে ভাই, সবেমাত্র ব্যাটিং এসেছে, মারতে দে না। কোনো কারণ ছাড়াই রোহিতের এমন গলাবাজি সবাইকেই অবাক করেছে। বড় টিমের বড় খেলোয়াড় হলেও রোহিতের এমন কর্মকাণ্ডে মন মানসিকতা নেপালের থেকেও ছোট, তা বলতেই হচ্ছে। টি-20 ফরম্যাটে বাংলাদেশের থেকে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ ভারত, এ কথা বলবার কিছু নেই। সুপার 8-এর সেমিফাইনাল নির্ধারণের ম্যাচে সেটি প্রমাণ করে দিয়েছে আরও একবার। ভারতের ব্যাটিংদের কাছে বেদম মার খেয়েছেন মুস্তাফিজ, সাকিব, রিশাদরা। তবে সেই পাল্টা জবাব দিতে পারেননি শান্ত, লিটন, তামিমরা। বড় ইনিংস খেললেও শান্ত দলের জন্য ভালো শুরু এনে দিতে পারেননি, কেননা টস জিতে সব থেকে আগে বোলিং নেওয়াই ছিল বড় ভুল। কেননা টি-20 ফরম্যাটে বর্তমানে সেরা দল ইন্ডিয়া, আর ওয়েস্ট ইন্ডিজের এই পিচটাও 160 রানের পিচ না, তা সবারই জানা। ব্যাটিংটা মারমুখী হবে, আর যদি হয় ইন্ডিয়া তাহলে তো কথাই নয়। প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তখন বেদমে পিটাবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে পাহাড় সমান স্কোর ছুঁয়ে দেয় ইন্ডিয়া। যে ব্যবধান ছুঁতে পারেনি বাংলাদেশ, উল্টো 50 রানের ব্যবধানে হেরেই সেমিফাইনালের অনেকটাই দূরে চলে গেছে টিম টাইগার্স। টসে জিতে বাংলাদেশ যদি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিত, তাহলে ব্যাপারটা এমন হতো, ইন্ডিয়ার সামনে 150 রানের টার্গেট ছুঁয়ে দিলেও সেটা কঠিন হয়ে যেত, কেননা বাংলাদেশ পেস বলে বেশ সমৃদ্ধ। তাছাড়া দলটিতে মুস্তাফিজ, রিশাদদের মতো কার্যকারী সব বোলার আছে।